সুধাময় পাল, বয়স 60। আমাকে দেখে কিন্তু মনে হয় না আমার বয়স 60। আমার বউ সুরমা পাল, তমাল আমার ছেলে, জানেন। অবশ্য ওকে আমরা বাবু বলেই ডাকি, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছি। আজ সকাল থেকে কিছুতেই তোমার মুখ মনে পড়ছে না। আমি ভাবছি, কত করে ভাবছি, কিন্তু না, মনে পড়ছে না। খবর করছিলাম না তোমার কথাটা। আমার হলো কপাল, বাবার বয়স 60, কিন্তু তিনি এখনো পেজ 3 পড়ে। আরে বাবা, কেচ্ছা বাচ্চা কিছু নয় গো। আরে একটা ছেলে বুঝলে 10 বছর বয়স, আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে, সেই খবরটা করছিলাম। মিথ্যে কথা বলার জায়গা পাও না, হ্যাঁ? দেখি দেখি কোন কথাটা করছিস, দাও না। Where she at? I'm searching for this fine shorty. And it ain't like I be getting naughty. I'm for real, you know I don't play that. Cause I mean it when you hear me say that. Man, me searching for this fine shorty. Ain't no এই তো আসুন 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 ভেতরে আসুন ভিতরে আসুন 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 হ্যাঁ, আসুন প্রণাম করুন প্রণাম করুন আসুন 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 না বলুন সুধাময় পাল। আপনার এই না না আমার না এই না। না হ্যাঁ, আর আপনার সুরমা পাল। আচ্ছা ঠিকানা এই কবিতিকা কবি হ্যাঁ হ্যাঁ কবিতা কবিতা 22 হ্যাঁ হরকেষ্ট মুখার্জি লেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি পিন লাগবে। না না এই সবই তো হ্যাঁ এই শহরে আচ্ছা। শহরে। এই যে সব প্রশ্ন উত্তর তুমি একাই দেবো, হ্যাঁ? রুগীকে তুমি না আমি। অন্তরে বা তাই কথা বলতে পারছে বল বলছি সাগর, এটা কি? সবাই শুনছে তো ভালো, আমি একবার শুনি। বুড়ো বয়সে রস পেরে গেছে তোমার, তাই না? এই শোনো, এই, ছাড়ো তো। তুমি গানটা শুনেছো? হ্যাঁ, তুমি তো গানটা শোনোনি। এই গানটার মধ্যে বেশ একটা ননসেন্সের এলিমেন্ট আছে না? এই রাখো তো তোমার ননসেন্স। একটা নোংরা গান, পুরো বয়সে ভিন্নদিনের রেখে এইসব গান শোনে, হ্যাঁ? টুম্পা যায় তোমার, টুম্পা যায়। আরে বাবা, আস্তে আস্তে কাছে থেকে তারপর দেখাচ্ছি তোমার মজা। টুম্পা যায়, টুম্পা। পোর্টের একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটাবেন, আর তারপর বৌদি আমার মুন্ডুটাকে ছিঁড়ে নেবে। আরে এমনিতেই আমাকে পছন্দ আরে করে বাবা, কিচ্ছু হবে না, চলো চলো হয়ে যাক। দিয়ে পোর্টরে গেলে পরে টরে গেলে কেন ভয় পাচ্ছ ইয়াং ম্যান? আরে চলো চলো, চ্যালেঞ্জটা নাও। আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি। চ্যালেঞ্জ বেশ, আসুন করতে হবে। আমার কানের পাশে না দুটো করে চুল পাকতে শুরু করেছে, আমি ওষুধ খাচ্ছি, পুরো আমি হবই। কিছুতেই হবে না। হ্যাঁ? বাবু আর তুমি এক নাও। আর চুল পাকলেই তো বুড়ো হয় না। আচ্ছা, বুড়ো হতে গেলে আগে মনটাকে বুড়ো হতে হয়। বুড়ো তুমি হবে। তুমি জানো না, আমার না আমার ওই টুম্পা শোনা শুনতে আর ইচ্ছা করে না কেন? তাতে কি হলো? ওদের কিচ্ছু বোঝা যায় না। কি বলতে? চুল পাকা দিয়ে কিছু বোঝা যায় না মা। আমার এক অফিসের কলিগ আমার থেকে বয়সে ছোট, এই এক মাথার সাদা চুল। সেটাও ঠিক, কিন্তু আমার তো মনে হচ্ছে মুখের চামড়াও কোচকাচ্ছে, মানে বলি রেখা পড়ছে মুখে। আমিও তো খুঁটিয়ে দেখিনি। দেখিস আজ খেয়াল করিস চামড়ার সে জেল্লাই আর নেই। আচ্ছা আমার দাঁত পড়েছে একটাও? দাঁত? হ্যাঁ, দাঁত তো পড়েনি। তাহলে দাঁত তো পড়ার কথা। আরে ধুর, দাঁত পড়াটাকে ভেতরে গুরুত্ব দিয়ে ভাবছি না। হ্যাঁ। তার চেয়েও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খবরের কাগজ তো আর পড়ছেই না। মন্ত্রটা তো এরকম নয়, মন্ত্রটা তুমিও ঘুরিয়ে ফেললে। মন্ত্রটা তো তোমার বাবা যেরকম বলেছিল সেরকম নয়। সেটা হচ্ছে যে ওরে প্রবীণ, ওরে আমার পাকা, টাকা ছেলেদের ঘা মেরে তুই পাকা, মাত্র আলোর মাঝে মাথার হয়ে ওরা যেন না মাঝে প্রাণ দেয়। ওরে প্রবীণ, ওরে আমার টাকা, টাকা ছেলেদের মাথার চুলকে পাকা, আঠেরো তো তুই হাতুড়ির গায়ে বাঁকা। এটাই ছিল ব্যাপারটা। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে তাজা ছেলেদের মাথার চুলগুলো নয়, হবে তাজা ছেলেদের মাথার চুলকে পাকা। গুড গুড। আমি সত্যি করে কবি হিসেবে একেবারে ব্যর্থ, বলো। হ্যাঁ, একেবারে। তোমার এই রোগটাও ছাড়াবে সলিউশন অন্ত। এই তো যাবো সামনের রোববার বাকি টাকাটুকু দিতে, তখন বলবো তোমার এই রোগের কথা, ছাড়াবো তোমার এই গুণরতিটাও। জয় বাবা সলিউশন অন্ত, শ্রীহরি শ্রীহরি। জয় বাবা সলিউশন অন্ত, শ্রীহরি। তুমি তুমি সত্যি করে বলছো? আমি বুড়ো হইনি। এই
পুরো পুরো হয়নি আমি। না হাউডি বাবাজি, বাবাজি, এই যে বাবাজি, তুই এখন কি বলছিস? বলছি এই সমস্ত ভরমবাজি আর কতদিন চলবে? হ্যাঁ, এই আমি কিন্তু আবার পুলিশে যাবো। হ্যাঁ, পুলিশের মধ্যে কাছে না, পুলিশে জানেন আইসি বাবার চালা। এই, বাপেরও বাপ আছে, বুঝতে পারছো? কিসের সমস্যা তোর? হ্যাঁ, কিসের মরম দেখি আমার মধ্যে? কে কাকে পাকালো? আপনি আমাকে ঠকিয়েছেন। ঠকিয়েছি। শুনুন, হয়ে যা বাবাজি, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি আমাকে বুড়ো করে দেবেন বলেছেন, দিয়ে ৭৫,০০০ টাকা নিয়েছেন, অথচ আমি বুড়ো হই। হ্যাঁ